শহীদ জিয়ার প্রথম বৈষম্য শিকার বললেন ডক্টর জাহিদ হোসেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য এজেড জাহিদ হাসান বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীন দেশের প্রথম বৈষম্যের শিকার হয়েছিলেন। তিনি ছিলেন চিফ, তাকে আর্মির চিফ করা হয়নি, অথচ তার জুনিয়র অফিসারকে আর্মির চিফ করা হয়েছিল। বৈষম্য শুরু হয়েছিল শহীদ জিয়াকে দিয়ে, কিন্তু বিএনপি কোনো ধরনের বৈষম্য বা বিভাজনে বিশ্বাস করেন না। এ কারণে শহীদ জিয়া দিয়ে গেছেন বাংলাদেশি জাতীয়বাদী। দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার রানীগঞ্জ সরকারি স্কুল অ্যান্ড কলেজের মাঠে বক্তৃতায় অবস্থিত নেতাকর্মীদের সঙ্গে মত বিনিময় অবস্থায় প্রধান বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় 23 ও 24 সালে বিগত সরকারের শাসনামলে পৌরসভার 41 ও 42 ও 71 উপজেলার কারাবরণকারী বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মাঝে উপহার তুলে দেন। জাহিদ হাসান বলেন, বিএনপি একটা পরিবার, আপনারা কেউ কখনো ভাববেন না যে আপনাদের পাশে কেউ নেই। আপনাদের পাশে আল্লাহ আছেন আর বিএনপির পরিবার আছে। যে কোনো সংকটময় পরিস্থিতিতে একে অপরের পাশে দাঁড়াবো, তাহলেই কেবল আমাদের সংকটটা কাটবে। তিনি বলেন, 17 বছরে সবাই ক্ষতিগ্রস্ত। বেগম খালেদা জিয়া 6 বছর জেল খেটেছেন একটি মিথ্যা ভুয়া মামলায়। আমাদের ভারপ্রাপ্ত তারেক রহমান যাবজ্জীবন কারাদণ্ড রায় নিয়ে এখন বিদেশের মাটিতে আছেন। আরাফাত হোসেন কোকো প্রায় বিনা চিকিৎসায় মারা গেছেন। আমার ভাই ইলিয়াস আলী কোথায় আছেন জানি না। কাজেই সব কিছু বিবেচনা করে আমরা কষ্ট করেছি, আপনারাও কষ্ট করেছেন। সব কিছু মনে রাখতে হবে। ঠিক 7ই নভেম্বর 1975 সালে জিয়ার উপর কোনো সাধারণ মানুষের আস্থা রেখেছিল, কারণ তার কর্মের কারণ। তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, অস্ত্র হাতে যুদ্ধ করেছিলেন, দেশ হানাদার মুক্ত করে আবার বেরাকে ফেরত গিয়েছিলেন। আপনারা তো আমারই উত্তরাধিকার। আলোচনা সভায় বিএনপির পৌর বিএনপি সভাপতি আব্দুস সাত্তার মিলনের সঞ্চালনের উপজেলা বিএনপি শাহ আলম শামীম চৌধুরীর সভাপতিত্ব বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য জাহাঙ্গীর আলম চৌধুরী, দিনাজপুর বিএনপির সভাপতি মোফাজ্জল হোসেন বুলবুল, জেলা বিএনপির সাধারণ সম্পাদক বয়খতিয়ার আহমেদ কোচি, জেলা বিএনপির সহসভাপতি আতিকুর রহমান সহ প্রমুখ। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন।